রেস্টুরেন্টে যেয়ে চিকেন হানি উইংস ফ্রাই আর কিনে খেতে হবে না। এখন থেকে বাসায় আপনারা বানাতে পারবেন চিকেন হানি উইংস। খুবই সহজে বানানো যায়। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজে কিভাবে চিকেন হানি উইংস বানানো যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সুমাইয়া বলছি সুমাইয়াস ডায়েরি থেকে। আমি এখানে প্রথমেই নিয়েছি 4 পিস মুরগির পাখনা। এখানে মুরগির পাখনা নিয়ে আমি সুন্দরভাবে এটাকে কেটে নিচ্ছি। সুন্দরভাবে কেটে নিয়ে এটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমি পানি ঝরিয়ে নেব। পানি ঝরিয়ে একটা বলে নিচ্ছি এটাকে ম্যারিনেট করার জন্য। আমার এখানে ম্যারিনেট করতে লাগছে লবণ, আর দিয়েছি এখানে বারবিকিউ মশলা। আপনারা চাইলে এখানে কাবাব মশলাটাও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়েছি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, শুকনো মরিচ বাটা। এগুলো সব কিছুই হাফ চামচ করে ব্যবহার করবেন। আপনারা এখানে যদি চিকেনের পরিমাণটা বেশি নেন তাহলে অবশ্যই মশলা পরিমাণটাও বাড়িয়ে দেবেন। আর যদি 4 পিস দিয়েই আপনারা ফ্রাই করেন তাহলে অবশ্যই এই পরিমাণটাই রাখার চেষ্টা করবেন। তারপরে দিয়েছি আমি ময়দা আর দিয়েছি চাউলের গুঁড়ি। আপনারা যদি চান এখানে আটাও ব্যবহার করতে পারেন। চাউলের গুঁড়িটা দিলে হয় কি বেশি ক্রিস্পি হয়, এজন্য আমি চাউলের গুঁড়িটা এখানে ব্যবহার করেছি। সামান্য পরিমাণ পানি দিব। পানি দিলে এটার যে মশলাটা কিন্তু পুরাই গায়ে লেগে যাবে, তখন কিন্তু আরও ভালো হবে। তার ভিতর দিয়েছি 1 চিমটি পরিমাণ লেবুর রস। লেবুর রস দিয়ে এটাকে আমি 20 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। 20 মিনিট পরে এটাকে ফ্রাই করার জন্য ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এটাকে আমি সুন্দরভাবে ফ্রাই করে নেব। এটা কিন্তু ক্রিস্পি করে ফ্রাই করতে হবে। ক্রিস্পি না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এটাকে আমি চেষ্টা করব ক্রিস্পি করে ফ্রাই করার জন্য। আমি এখানে চুলার ফ্লেমটা কিন্তু একেবারেই লো করে আমি সুন্দরভাবে এটাকে ফ্রাই করে নিয়েছি। দেখেই হয়তোবা বুঝতে পারছেন এটা কিন্তু প্রপার ফ্রাই হয়ে গিয়েছে। আপনারা হয়তোবা কালারটা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে প্যান থেকে আমি তেলটা ঢেলে রাখবো। এখানে সামান্য পরিমাণ তেল রাখবো। সামান্য পরিমাণ তেল রেখে এখানে আমি দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কোয়া রসুন। রসুনটাকে আমি এখানে ব্রাউনি করে ভাজবো। রসুন থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে, সে পর্যন্ত এটাকে ভাজতে হবে। আমার রসুনটা কিন্তু দেখেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। তারপরে আমি দিয়েছি 2 চামচ সয়া সস, 2 চামচ টমেটো সস। এটাকে দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব। এটা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন আমি দিয়ে দিচ্ছি ফ্রাই করা উইংসগুলা। ফ্রাই করা উইংসগুলা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে নেব, যাতে উইংসগুলার সাথে এই মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। তারপরে এখানে আমি দিচ্ছি 1 চামচ মধু। যেহেতু এটার নাম হানি উইংস তাহলে মধু তো ব্যবহার করতেই হবে। মধুটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ আরও রান্না করে নেব। তারপরে দিয়েছি এখানে ক্রাশ করা শুকনো মরিচ। এখানে আমি সামান্য পরিমাণ ব্যবহার করেছি, কারণ আমার ছোট বাচ্চারা খাবে এজন্য। আপনারা চাইলে বেশিও ব্যবহার করতে পারেন। আমি এখানে উপর দিয়ে সাদা তিল ছিটিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর দেখায়। আপনারা অবশ্যই বাসায় বসে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।